নমস্কার, আমার নাম নেহা চক্রবর্তী। স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে আমি প্রতিনিয়ত ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সেক্টরের আপডেটস দিয়ে থাকি, আর এরকমই একটা ব্যাংকিং সেক্টরের নিয়োগের সন্ধান নিয়ে আজকেও চলে এসেছি আমি তোমাদের কাছে। তো চলো শুরু করা যাক এই ভিডিওটা। প্রথমেই বলে দিচ্ছি যে এই ব্যাংকিং সেক্টরে যে হায়ারিংটা হচ্ছে এটা কোন ব্যাংকের জন্য হচ্ছে। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক বলে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটির জন্য কিন্তু এখানে হায়ারিংটা হচ্ছে। তোমরা অনেকেই উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের নাম শুনে থেকেছো, আর কোন পদের জন্য হায়ারিং হচ্ছে সেই পদটির নাম হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অফিসার। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অফিসার এটা হলো ডেজিগনেশনটির নাম, যেই পদটির জন্য হায়ারিং হচ্ছে। এবার প্রথমেই জেনে নেব উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকটা কি। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকটি একটি ভারতীয় ব্যাংক, যার প্রধান কার্যালয় কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। যার প্রধান কার্যালয় মানে হেডকোয়ার্টার্স, আমরা যাকে হেডকোয়ার্টার্স বলি চলিত ভাষায়, বা ইংরাজিতে, এটা কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। আর এই ব্যাংকটা কিন্তু তাদের ব্যাংকিং পরিষেবা তাদেরকেই প্রদান করে যারা বড় বড় ব্যাংকসের, সেই মানুষগুলো যারা বড় বড় ব্যাংকের কিন্তু ব্যাংকিং পরিষেবার লাভটা ঠিক তুলতে পারে না, তাদেরকেই কিন্তু উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক সার্ভিস প্রোভাইড করে, মানে ব্যাংকিংয়ের যে ওদের পরিষেবাটা আছে সেটা প্রদান করে থাকে। এবার প্রথমেই জেনে নেব যে ব্যাংকিং এই উজ্জীবন ফাইন্যান্স ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংকটা কখন তৈরি হয়েছিল, মানে এটা কখন ডেভেলপ হয়েছিল। প্রথমেই 2005 সালে এটি একটি মাইক্রো ফাইন্যান্স সংস্থা হিসেবে কিন্তু এটা লিস্টেড ছিল। তারপর 2017 সালে এটা একটা স্মল ফাইন্যান্স ব্যাংক হয়েছে, ব্যাংকে কনভার্ট হয়েছে। কখন কনভার্ট হয়েছে? 2017 সালে এটা একটি ব্যাংকে কনভার্ট হয়েছে মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন থেকে। এবার জেনে নিচ্ছি যে এই পদটির জন্য আমি এত কথা বলছি যে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে নিয়োগ হচ্ছে, সেই পদটিতে বেতন কত দেওয়া হবে। তো বেতনটা দেওয়া হবে 16,000 থেকে 17,000 টাকার মধ্যে। বেতনটা তোমাদের থাকবে হলো 16,000 টাকার থেকে 17,000 টাকার মধ্যে। তারপর এখানে যোগ্যতা কি কি লাগবে? প্রথমেই হলো যে কোনো শাখার গ্র্যাজুয়েট, তুমি বিএ করে থাকো না কেন, বিএ, বিকম, বিএসসি, যে কোনো শাখার গ্র্যাজুয়েট হয়ে থাকো না কেন, বা তুমি বিটেকও যদি করে থাকো তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্সের কত বলছে, এক্সপিরিয়েন্স কত লাগবে, এখানে 0 to 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। মানে তুমি যদি ফ্রেশার্সও হয়ে থাকো, তোমার যদি আগের কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে, মানে তোমাদের যদি চাকরি করার কোনো যোগ্যতা না মানে আগের কোনো যোগ্যতা না থাকে, তাহলেও কিন্তু তুমি এখানে চাকরিটা করতে পারবে, মানে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি ফ্রেশলি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে এই বছরই তোমরা পাস আউট করেছো, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কি কি লাগবে? এখানে সেলসের স্কিল লাগবে, যেহেতু এটা সেলসের একটা পজিশনের জন্য হায়ারিং হচ্ছে, এখানে কিন্তু সেলসের স্কিলটা লাগবে। সেলসের স্কিল মানে যেই কাস্টমার আসবে তাদের কিন্তু রিকোয়ারমেন্টটা বুঝতে হবে যে কাস্টমারটা এসছে কেন, কাস্টমারটার কি প্রয়োজন আছে যে সে ব্যাংকে এসছে, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তারপর তোমার কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে। কমিউনিকেশন স্কিল মানে তোমাকে কথাবার্তা বলতে জানতে হবে, যে কাস্টমারের সাথে না তোমাকে একটা রিলেশন ভালো তৈরি করে নিতে হবে, যাতে তোমার টার্গেটস ফুলফিল হয়, যাতে কাস্টমারটা তোমার থেকে জিনিস কেনে। মানে এটাও তো একটা ব্যাংকিং প্রোডাক্টই হলো, যেটা কাস্টমারটা নিচ্ছে তোমার থেকে, সেগুলো যেন কাস্টমারটা করে সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তোমার এখানে বয়স সীমা কি আছে? যদি তোমার 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, 18 মানে 18 to 32 ইয়ার্স অফ এজ যদি তোমার হয়ে থাকে, এখানে এজ লিমিটটা হলো 18 to 32 ইয়ার্স। যদি এই এজ ব্র্যাকেটে তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কাজ কি কি করতে হবে? নতুন গ্রাহক সংগ্রহ করা এবং ব্যবসা বৃদ্ধি করা, মানে তোমার নতুন যে আমরা যেটা কাস্টমার অ্যাকুইজিশন বলি সেটা কিন্তু করতে হবে এখানে। তারপর এখানে কি করতে হবে? ডিজিটাল ব্যাংকিং, মানে আজকাল তো সবকিছু মোবাইলেই হয়, কয়জন আর ব্যাংকে যাচ্ছে, সে ডিজিটাল ব্যাংকিং এর ব্যবস্থাটা কিন্তু মানে ডিজিটাল ব্যাংকিং ও বীমা পণ্যের জন্য নতুন গ্রাহক যুক্ত করতে হবে। মানে ডিজিটাল ব্যাংকিংটা যে হচ্ছে তাদের যাতে ডিজিটাল কাস্টমার্স বাড়ে এই জন্য, আর তাদের বীমাটা যাতে নেয়, বা তাদের যেই সংস্থার সাথে টাই আপ আছে তাদের বীমা যেন বিক্রি হয়, সেটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। তারপর বর্তমান ও নতুন গ্রাহকদের
বর্তমান ও নতুন গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং পণ্য ও পরিষেবার সম্পর্কে বোঝাতে হবে এবং সেগুলো কিন্তু তাদেরকে বিক্রি করতে হবে। এবার তোমরা যখন একটা ব্যাংকে যাও, তোমরা কিন্তু জানোই যে ব্যাংকের মধ্যে কিন্তু শুধু তোমরা ব্যাংকে খাতা খুলতে যাও না, ব্যাংকে কিন্তু অনেক কিছু থাকে। তুমি ইন্স্যুরেন্সের জন্য তোমাকে ইন্স্যুরেন্স নিতে বলবে, তোমাকে মিউচুয়াল ফান্ড একটা করতে বলবে, বা ক্রেডিট কার্ডের সার্ভিস অনেক কিছু থাকে, এদেরও কিন্তু এগুলো সব আছে। আর সেগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যাতে কাস্টমার যেন শুধু একটা, ধরো একটা কাস্টমার এসছে, শুধু একটা ব্যাংকে তোমার বই খুলতে এসছে, খাতা খুলতে এসছে, তাদেরকে খোলালে দিয়ে তাদেরকে ডিজিটাল ব্যাংকিং এর বিষয়ে বোঝালে, তাদের যে একটা অ্যাপ আছে, ধরো হ্যালো উজ্জীবন বলে একটা অ্যাপ আছে, সেটার বিষয়ে তুমি বোঝালে যে তারা বাড়িতে বসে কি করে ব্যাংকিংটা করতে পারবে, তাদেরকে ব্যাংকে আসার দরকার হবে না, সেগুলো বোঝালে। তারপর কিন্তু তাদেরকে একটা, ধরো বোঝালে যে ইন্স্যুরেন্স আজকালের দিনে কত জরুরি, একটা ইন্স্যুরেন্স করে রাখলো, মানে একটা বীমা করে রাখলো, সেগুলো কিন্তু এগুলোকেই কিন্তু ক্রস সেলিং করে বলে, আর এগুলোই কিন্তু তোমাদেরকে করতে হবে। তারপর গ্রাহকদেরকে ডিজিটাল ব্যাংকিং, এটা যে বললাম, মানে ডিজিটাল ব্যাংকিং চ্যানেল যেগুলো আছে এগুলোর বিষয়ে কিন্তু বোঝাতে হবে, যেরকম ইউপিআই হয়ে গেল, তারপর যে নামটা বললাম যে হ্যালো উজ্জীবন বলে আছে, এগুলো কিন্তু করতে হবে, তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিতে হবে, যাতে ব্যাংকিংটা কাস্টমার্সদের জন্য কিন্তু ইজি হয়ে যায়, যাতে অ্যাপ দিয়ে যাতে তারা সবকিছু করে দিতে পারে, বারবার যাতে তাদেরকে ব্যাংকে আসতে না হয়। তারপর গ্রাহকদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করতে হবে এবং সবকিছু যেন ঠিকঠাক হচ্ছে, যে কমপ্লায়েন্স বলে, যে সবকিছু যেন ঠিকঠাক যে হচ্ছে, এগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে সবকিছু নিয়মকানুন মেনে হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, এগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। আর কাস্টমার স্যাটিসফ্যাকশনটা তো একটা আছেই, যে কাস্টমাররা তোমার সাথে তোমার থেকে যে এক্সপিরিয়েন্স করছে যে সার্ভিসটা, সেটা কি তাদের পছন্দ হচ্ছে কিনা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আমি সব দেখিয়ে দেব। তারপর কি করে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, ওটা পেয়ে যাবে হলো তোমরা কমেন্ট পিন, আমাদের ভিডিওর নিচে একটা পিন কমেন্ট সেকশন থাকে, পিন কমেন্টে কিন্তু তোমরা পেয়ে যাবে এই লিঙ্কটা, ওখান থেকে। আর আমি খুলেও দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি যে স্কিল দুনিয়ার তরফ থেকে লঞ্চ করানো হয়েছে একটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স, শুধুমাত্র 1199 টাকায়। আর সেই কম্পিউটার কোর্সটিতে তোমরা কি কি পেয়ে যাবে এটাই এখানে বলে দিচ্ছি। প্রথমেই তোমাদেরকে শেখানো হবে কম্পিউটারের ফান্ডামেন্টালস, মানে তোমরা যারা এই চাকরিটাতে অ্যাপ্লাই করবে, অথবা এমনি তোমরা চাকরি খুঁজছো বা তোমরা স্টুডেন্টস আছো, তোমরা কিন্তু জানো যে আজকাল একটা কম্পিউটার জানাটা কতটা ইম্পর্টেন্ট। মানে তোমাদেরকে আজকালের ডেটে তোমাদেরকে চাকরি করতে হলে অথবা তোমাদেরকে পড়াশোনা করতে হলে কিন্তু কম্পিউটার জানতেই হবে। তাই এখানে কম্পিউটারের ফান্ডামেন্টালস কিন্তু শেখানো হচ্ছে। তোমাদেরকে এখানে শেখানো হচ্ছে অপারেটিং সিস্টেম ও ফাইল ম্যানেজমেন্ট। তোমরা যে অপারেট করবে, মানে একটা যে কম্পিউটার অপারেট হয়, সেটা কিন্তু একটা অপারেটিং সিস্টেম দিয়ে অপারেট হয়, সেগুলো কিন্তু শেখানো হবে, এবং ফাইল ম্যানেজমেন্ট শেখানো হবে। তারপর শেখানো হবে মাইক্রোসফটের বিভিন্ন টুলস, মানে এক্সেল শেখানো হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেখানো হবে, ওয়ার্ড শেখানো হবে, এগুলো কিন্তু সব শেখানো হবে। তারপর তোমাদেরকে গুগলের টুলস শেখানো হবে, মানে গুগল ফর্মস হয়ে গেল, এগুলো কিন্তু শেখানো হবে। তারপর ইন্টারনেট সার্ফিং শেখাতে হবে। আজকাল কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ বা ফোন যাই বলো, কোনোটাই কিন্তু ইন্টারনেট ছাড়া অচল, ইন্টারনেট ছাড়া কিন্তু কোনোটাই চলে না, বা তোমাদের চালিয়ে ভালোও লাগবে না। তো ইন্টারনেট চালাতে কিন্তু, ইন্টারনেট সার্ফিং করতে কিন্তু আজকাল জানতেই হবে। তারপর আরও কী কী পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস এবং ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাচ্ছ। ক্লাসগুলো কিন্তু লাইভ হবে, তোমাদের যদি কোনো ডাউটস থাকে এগুলো কিন্তু তোমাদেরকে ক্লাসের মধ্যেই তোমাদের সলভ করিয়ে দেওয়া হবে। আর সেই ডাউট ক্লিয়ারেন্সের বা তোমরা যে পুরো ক্লাসটা করেছো সেগুলোর কিন্তু পুরো ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। তারপর এখানে হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্ট হবে, তোমরা যে বুঝেছো, তোমাদেরকে যে পড়ানো হয়েছে, বা তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো পরে, এগুলোর জন্য কিন্তু হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্টসও দেওয়া হবে। তারপর দেওয়া হবে তোমাদেরকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট, মানে পুরো যে কোর্সটা তোমরা শিখেছো তাতে কি শিখলে সেটা তোমরাও এই প্র্যাকটিক্যাল প্রজেক্টটা করে বুঝতে পারবে, আর যারা শিখেছে তারাও কিন্তু এই প্র্যাকটিক্যাল প্রজেক্টটা তোমাদেরটা দেখে বুঝতে পারবে। আর এগুলো সব কিছু কিন্তু আমরা প্রোভাইড করছি শুধুমাত্র 1199 টাকায়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখাটা খুবই দরকার, যে এই সার্টিফিকেশনটা কিন্তু স্কিল ইন্ডিয়া আর এনএসডিসির তরফ থেকে প্রোভাইড করানো হবে। স্কিল দুনিয়া কিন্তু স্কিল ইন্ডিয়া আর এনএসডিসির সাথে অ্যাফিলিয়েটেড, আর তোমরা যে সার্টিফিকেশনটা পাবে সেটা কিন্তু স্কিল ইন্ডিয়া আর এনএসডিসির তরফ থেকেই পাবে। তাই আজকেই যোগাযোগ করো স্ক্রিনে দিয়ে থাকা এই নাম্বারে।
9230629210 এই নাম্বারে, সুইটি ম্যামের নাম্বার এটা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর এক্ষুনি কল অথবা হোয়াটসঅ্যাপ করো। সুইটি ম্যামকে যখন তোমরা ফোন করবে উনি কিন্তু সব ভালো করে বুঝিয়ে দেবেন। তোমাদের যা যা কোয়েশ্চেন্স আছে, তোমাদের যা যা প্রশ্ন অথবা তোমাদের যা যা ডাউটস আছে, সব কিছু কিন্তু সুইটি ম্যাম ক্লিয়ার করিয়ে দেবেন। তোমরা এক্ষুনি এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করো। এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা অ্যাপ্লাইটা কিভাবে করবে। আমি যেই লিঙ্কটা খুলে দেখাবো সেই লিঙ্কটা কিন্তু পিন কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো, সেটা কিন্তু তোমরা খুলে একবার দেখে নিতে পারবে। এখন আমি এমনি দেখিয়ে দিচ্ছি যে কিরকম একটা পোর্টাল আসবে। তো এখানে এই নকরির থেকে পেয়ে গেছি, ঠিক আছে। এখানে সব দিয়ে দেওয়া আছে। কলকাতার জন্য হায়ারিং হচ্ছে, এটা তো আগেই বললাম যে কলকাতার জন্য হায়ারিং হচ্ছে, প্লাস আরও জায়গার জন্য হায়ারিং হচ্ছে। তারপর তোমরা কিন্তু এটা খুলে দেখে নিতে পারবে যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। এগুলো তোমরা লিঙ্কটা যে প্রোভাইড করে দেবো, এগুলো খুলে কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে নিতে পারবে। যদিও আমি পুরো ভিডিওটাতে সব কিছু বুঝিয়ে দিয়েছি, তোমরা আবার নিজের জন্য কিন্তু একবার খুলে দেখে নিতে পারবে। আর তারপর যখন তোমরা একদম নিচে যাবে, মানে ধরো তোমরা যদি ফোনে খুলেছো, যখন তোমরা একদম নিচে যাবে, একদম স্ক্রল ডাউন করে ধরো নিচে যাবে, তখন কিন্তু তোমাদেরকে একটা অ্যাপ্লাই করার লিঙ্ক আসবে। এখানে যারা তোমরা ডেস্কটপে খুলবে তাদের জন্য কিন্তু এখানে আসবে, মানে ওপরে আসবে। কিন্তু তোমরা যারা ফোনে খুলছো, তোমরা যখন একদম নিচে যাবে বা তোমরা যখন এমনি স্ক্রিনটা খুলে রাখবে, তখন নিচে দেখবে অ্যাপ্লাইয়ের অপশন আসছে। সেখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমি এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো, চিন্তা করার কোনো বিষয় নেই। তারপর আমি এরকম কিন্তু জব রিলেটেড আপডেটস বলো বা এমনি ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড আপডেটস বলো, আমি কিন্তু রেগুলারলি এই স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে দিয়ে থাকি। তাই এক্ষুনি স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে তোমরা কি বিষয়ে নেক্সট ভিডিওস চাও। থ্যাংক ইউ সো মাচ ফর বিং থ্রু আউট দ্য ভিডিও। থ্যাংক ইউ।